আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ মুহূর্তে যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, অসুস্থ, এত দুর্বল হয়ে গেছেন, যাদেরকে আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে, মসজিদে নববীতে যারা গিয়েছেন তারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে এখন আছে এই জায়গাটাতে ওনার বাসা ছিল। আর মসজিদে নববীতে ওনার যে মিম্বরটা আছে, এই বাসা থেকে মিম্বর আমাদের এই পুরো প্যান্ডেলটার এই মাথা আর ওই মাথা এতটুকু হবে না, আরো কম। ওখান থেকে মিম্বর পর্যন্ত হেঁটে এসে মসজিদে জামাতে শামিল হবেন, মসজিদের সাথেই তার বাসা। তিনি সেখান থেকে ভিতর দিয়ে হেঁটে, দরজা আছে, এই পর্যন্ত এসে যে নামাজ পড়বেন এই শক্তি তার শরীরে ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুইজন সাহাবীকে ডাকলেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে ডেকে বললেন কাছে আসো। তারপর দুই হাতটা তাদের কাঁধের উপর তুলে দিলেন। গোটা শরীর উঠানোর মতো ক্ষমতা তার ছিল না, নবীজি পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিলেন। তাদের দুই কাঁধে দুই হাত রেখে পাওগুলোতে মাটির সাথে টানতে টানতে তারা নিয়ে আসলেন তাকে মিম্বরের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করে নামাজ পড়ানোর মতো দাঁড়িয়ে সেই ক্ষমতা তার ছিল না। তিনি আবু বকরকে অনুরোধ করলেন আপনি ইমামতি করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানেন তার বাবা নরম দিলের মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইমামতি করতে তার বুক কাঁপবে, তিনি পারবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাচুমুচু করছেন, অপারগতা প্রকাশ করছেন, লাজুক মানুষ ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা বড় নরম দিলের মানুষ, বড় কোমল মনের মানুষ, উনি আপনার সামনে ইমামতি করতে পারবে না। আপনি কষ্ট করে আপনি ওনাকে এর জন্য মাজুর হিসাবে রাখেন, ছাড় দেন, উনি পারবে না আপনার সামনে নামাজ পড়াতে। এত সম্মান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেন, এত ইজ্জত তাকে করতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করেছেন মাজুর অবস্থায়। তারপরেও দুইজনের কাঁধে ভর করে দুই পাকে মাটির সাথে টানতে টানতে নিয়ে গেছেন, তারপরেও বাসায় নামাজ পড়েন নাই। ও যুবক, আল্লাহর নবী যার পূর্বের পেছনের সবকিছু মাফ, যিনি জান্নাতীদের সর্দার, যিনি নবীদের সর্দার, যিনি আল্লাহর এত প্রিয় মানুষ, তিনি বাসায় নামাজ পড়লেও তো হইতো, কিন্তু ওই সময় পর্যন্ত জীবনের এরকম গুরুত্বপূর্ণ সময়, মৃত্যু মুখে পতিত, ভয়ঙ্কর অসুস্থ, এত দুর্বল শরীর নিয়ে নবীজি মসজিদের বাইরে নামাজ পড়েন নাই। আর ও যুবক, তুমি মসজিদে যাচ্ছ না, তোমার মালিকের সামনে তুমি মুখ দেখাবে কিভাবে? কত গুরুত্বপূর্ণ বিষয় যে কখনো ছাড় নাই।